জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কিছুক্ষণ পর সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি। সেখানে আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাব তার কাছে। নাইম, সকল প্রস্তুতি শেষ, এখন শুধু মঞ্চে ওঠার অপেক্ষা। 5ই আগস্টকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ফর ডেমোক্রেসির আয়োজন করা হয়েছে। সেই কনসার্ট ফর ডেমোক্রেসির আয়োজনের কিন্তু হচ্ছে আজকে যে বিকেল 3টা বাজে 7টি দল সোহরাওয়ার্দী উদ্যানে উঠে পারফর্ম করবে, তার কিন্তু এখন সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র হচ্ছে বিকাল 3টা বাজার অপেক্ষা, যখনই হচ্ছে এই দলগুলো একে একে উঠে এই সোহরাওয়ার্দী উদ্যানের যেই কনসার্ট ফর ডেমোক্রেসির আয়োজন সেখানে উঠে পারফর্ম করা শুরু করবে। ইতিমধ্যেই কিন্তু হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু হচ্ছে দর্শকরা আসতে শুরু করেছে। আমি যদি একটু বলে রাখতে চাই, এই যে কনসার্ট ফর ডেমোক্রেসি, এই কনসার্ট ফর ডেমোক্রেসিতে আজকে যেই 7টি দল সোহরাওয়ার্দী উদ্যানে পারফর্ম করবে, এই 7টি দলের মধ্যে রয়েছে জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, লালন, এছাড়াও আরও হাইওয়ে, ডিফারেন্ট টাচ সহ আরও মোট 7টি দল এই যেই কনসার্ট ফর ডেমোক্রেসিতে পারফর্ম করবে। এই যে কনসার্ট জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে এই কনসার্টকে ঘিরে কিন্তু হচ্ছে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ উদ্দীপনা রয়েছে। যদিও এই কনসার্টটি কিন্তু হচ্ছে সাধারণ মানুষের জন্য একদমই উন্মুক্ত রাখা হয়েছে। এই কনসার্টের জন্য কিন্তু কোনো ধরনের কোনো টিকিট বা হচ্ছে প্রবেশ মূল্য রাখা হয়নি। যে কোনো সর্বশ্রেণী পেশার মানুষ হচ্ছে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এসে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। যে কনসার্টটি মূলত আজকে বিকেল 3টা থেকে শুরু হবে। এরপর এই কনসার্টের পর্দা নামবে আজকে রাত 10টা বা 11টার দিকে। ইতিমধ্যেই কিন্তু হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হতে শুরু করেছেন, আর তারা শুধু এখন অপেক্ষায় আছেন যে প্রিয় দল তাদের যারা আছে বা প্রিয় দলের সদস্য যারা আছে তারা মঞ্চে উঠে পারফর্ম করবে, যেখানে উঠে আসবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকথা। তো এই ছিল আমার কাছে কনসার্ট ফর ডেমোক্রেসি আয়োজনের সর্বশেষ তথ্য জাতীয় সোহরাওয়ার্দী উদ্যান থেকে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সহকর্মী নাইম হাসান।